আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সৌদি আরবে পোলিও ভ্যাকসিন নিয়ে অনেকে অনেক কনফিউজ আছেন যে আসলে কাদের কাদের পোলিও ভ্যাকসিন দেওয়া উচিত, কখন দেওয়া উচিত, এবং পোলিও ভ্যাকসিন না দিলে কি আপনি ছুটিতে যেতে পারবেন, অথবা যারা বাংলাদেশ থেকে ওমরাতে আসতে চাচ্ছেন তাদের কি পোলিও ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক কিনা। আজকের ভিডিওতে আমি আপনাদের সরাসরি সৌদি মিনিস্ট্রি অফ হেলথ থেকে যে নোটিশটি দিছে ওটা আপনাদের দেখাবো, এবং ওখানে কি বলা হয়েছে সম্পূর্ণ প্রুফ আপনাদের দেখাবো। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিও খুব একটা লং করব না আমি। বন্ধুরা, এই পিডিএফ ফাইলটি মিনিস্ট্রি অফ হেলথ থেকে দেওয়া হয়েছে, দেখুন আপনারা খুব ভালো করে দেখুন। এখানে এটা 2025 সালে এই আইনটি জারি করা হয়েছে। যারা সৌদি আরবে ওমরা ভিসায় আসতে যাচ্ছেন তাদেরকে বর্তমানে ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক করে দিছে। আপনি যে কোনো কান্ট্রি থেকে আসেন, পাকিস্তান, কাতার বা যে কোনো গালফ কান্ট্রি থেকে অথবা বাংলাদেশ থেকে আসেন, আপনাকে অবশ্যই পোলিও, যে এখানে ভ্যাকসিনের নামও দেওয়া আছে, আমি কিছুক্ষণ পরে আপনাকে ডিসকাস করে দিব যে আসলে এখানে কি বলা হয়েছে। হেলথ রিকোয়ারমেন্ট অ্যান্ড রিকমেন্ডেশন ফর ট্রাভেল টু সৌদি আরবিয়া ফর ওমরা অ্যান্ড ভিজিট, এখানে সাল দেওয়া আছে 2025। The Ministry of Health of the Kingdom of Saudi Arabia has issued this document of outline health requirement and recommendation for individual planning to travel to Saudi Arabia to platform Umrah, visit either or both holy mosque. আপনি যখন সৌদি আরবে আসবেন, ধরেন আপনি যদি ভিজিট বিষয়েও আসেন, ভিজিট বিষয়ে আসলেও আপনি যখন উমরা করতে যাবেন অথবা আপনি মাদিনায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখতে যাবেন বা ওখানে যাবেন, আপনাকে অবশ্যই আপনার কাছে পোলিও ভ্যাকসিন বা যে ভ্যাকসিনের কথা বলা হয়েছে এখানে নিচে ভ্যাকসিনের নাম দেওয়া আছে, এগুলার অরিজিনাল প্রুফ থাকতে হবে যে হ্যাঁ আপনি এই ভ্যাকসিনগুলো দিয়ে তারপরে ওমরা করতে আসছেন বা মক্কা মদিনায় আসছেন। আপনারা যারা এই পেজটি ইংলিশে আছে, যারা ইংলিশ বুঝেন না, আমি আপনাদের একটু এটার বাংলা ট্রান্সলেট করে রাখছি, আপনারা দেখেন। এখানে বাংলাতেও খুব সুন্দরভাবে লেখা আছে। এখানে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যের প্রয়োজনীয়তা নির্দেশ করতে এই নথি জারি করছে। উমরা পালনের জন্য সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনাকারী ব্যক্তিদের জন্য সুপারিশ যে কোনো একটিতে যান। আপনি যেখানে যান, পবিত্র মসজিদ ওমরাতে অথবা ওমরা এলাকার আশেপাশে জেদ্দা, তায়েফ বা এসব এলাকায়ও যদি যান, আপনার কাছে অবশ্যই এই যে ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে। তো এখানে নিচে প্রয়োজনীয় টিকা, আপনি কোন টিকাটি দিতে হবে আপনাকে সেটাও ডিটেলস দেওয়া আছে। এই পিডিএফ ফাইলটি যদি কারো দরকার হয় আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে স্ক্রলিং করলে সরাসরি এই পেজে গিয়ে দেখতে পারেন। এখানে সবকিছু আমি ডিটেলস বলতেছি না, জাস্ট আপনাদের একটা সামারি দিচ্ছে যে আসলে এখানে কি বলছে। আমি আপনাদের সবকিছু ডিটেলস বলবো না, আমি এটার পিডিএফ ফাইলটি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যারা বুঝেন তারা ওখানে স্ক্রলিং করে দেখে আসবেন যে আসলে এখানে ডিটেলস কি বলছে। এখন ভিডিওতে আপনাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। অনেকে আমাদের কমেন্টসে বলবে যে ভাই, এটা তো আপনি বলছেন যারা উমরায় বিষয়ে আসবে তাদের জন্য অবশ্যই বাধ্যতামূলক, এখন যারা ছুটিতে যাবে তাদের জন্য কি বাধ্যতামূলক কিনা। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই এখন পর্যন্ত যারা সৌদি আরব থেকে ছুটিতে যাবেন তাদের ব্যাপারে কোনো কিছু বলা হয় নাই। ইন ফিউচারে যদি দেখে যে ভাইরাসটি অনেক প্রকোপ ছড়াচ্ছে, তখন হয়তোবা এমন নিয়ম জারি করবে যে যারা সৌদি আরবের বাইরে যাবে অথবা সৌদি আরবের বাইরে থেকে সৌদি আরবে প্রবেশ করবে তাদের অবশ্যই ভ্যাকসিন থাকা লাগবে বা ভ্যাকসিন দিয়ে আসতে হবে। সেটা পরের ব্যাপার, যখন এরকম নিয়ম আসবে আমরা আপনাদের অবশ্যই জানিয়ে দেব। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।